Welcome to our channel Bhoj with Jaya. বন্ধুরা, আমি আজকে ছানার কোপ্তা করব। ছানার কোপ্তা বা ছানার বড়া বলতে পারেন, বা ছানার ডালনা। আমি আজকে এই তরকারিটা অন্য রকমভাবে, আমি ভিন্ন স্বাদে ভিন্ন রকমভাবে বানাবো। আপনারা দেখবেন। আমি এখন দুধটা বসিয়ে দিচ্ছি। দুধটা আমি কাটিয়ে নেব, ছানা করে নেব। এই দুধটা আমি বসিয়ে দিলাম। দুধটা ফুটে উঠলে আমি ছানা করে নেব। বন্ধুরা, দুধটা ফুটে গেছে। দেখুন, আমি এবার এই যে লেবুর রসটা আছে, আমি লেবুর রসটা এবার আমি দিয়ে দেব। এই যে পাতিলেবু, এই পাতিলেবুর রস দিয়ে আমি ছানাটা কাটাচ্ছি। প্রথমেই 1 চামচ দিলাম, তারপরে 2 চামচ, তারপরে 3 চামচ, তারপরে 4 চামচ। দেখি 4 চামচে আমি কিন্তু গ্যাসটা বন্ধুরা বন্ধ করে দিয়েছি। আমি 4 চামচ দিয়ে হচ্ছে না, এই 5 চামচ দিলাম আর এই 6 চামচ দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। দেখি বন্ধুরা আমার হয়ে গেছে কিনা ছানাটা। হ্যাঁ, দেখুন একদম ছানাটা পুরো হয়ে গেছে, পুরো জল কেটে গেছে। এবার আমি ছানাটা জল কাটিয়ে নেব, ছেঁকে নেব ছানাটা। আমি ছানাটা কোপ্তা করে নেব। এর জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। আমি একটু ময়দা নিয়ে নিলাম, ময়দা আটা যা খুশি নিতে পারেন। 2 চামচ নিলাম। আর স্বাদ অনুযায়ী একটু নুন নিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে আমাকে ভাজতে হবে। বন্ধুরা, আমি এই যে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটু বলের আকারে করব, গোল গোল করে মেশাতে হবে, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই যে হাতে আমি একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে হাতে মিশিয়ে এবার আমি এটা এই সাইজের বল করছি। একটু জাস্ট একটু চ্যাপটা মতন করছি, না হলে এটার ভিতরে টেস্ট ঝোল টোল ঢুকবে না। এই যে এরমভাবে আমি সব বলগুলো করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার তেলটা ঢেলে দেব, বড়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার এই কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। ছানার বড়া বা কোপ্তা এগুলো আমি দিয়ে দিলাম এক এক করে। কোপ্তাগুলো হয়ে গেছে, আমি এবার উল্টে দেব। দেখুন বন্ধুরা, এইটা হয়ে গেছে। আমি এবার সব এইভাবে ছাড়িয়ে নেব, নিয়ে আমি এটা তুলে নিচ্ছি। সব বড়াগুলো আমার এক এক করে তুলে নেব। লাল লাল পুরো হয়েছে, পুরো লেডি কেন্ডির মতন হয়েছে দেখতে। আলুগুলো ভালো করে ভেজে নেব। আর এর সাথে এই যে আমি গাজর দিয়ে দিচ্ছি। আমি বললাম না একদম অন্য রকমভাবে করব। অনেকে দেখেছি, আমি আমার দিদাকে করতে দেখেছি শুধু আলু দিয়ে করতো। আমি সেটা গাজর ক্যাপসিকাম দিয়ে আমি করব, একদম অন্য রকমভাবে করব। আমি এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম।
এর সাথে সাথে আমি টমেটো দিয়ে দিচ্ছি। আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। টমেটোটাও সিদ্ধ হয়ে যাবে, এগুলো সব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে নুন দিয়ে দিলে। আমি আর একটু ভেজে নেব। বন্ধুরা, এইটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এই ভাজাগুলো তুলে নেব। এক এক করে সব আমি তুলে নিচ্ছি। এবার আমি এইগুলো দিয়ে দেবো। গোটা জিরে, গোটা গরম মশলা, আর এই 3টে শুকনো লঙ্কা। গরম মশলার মধ্যে 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 3টে দারচিনি আছে। এইটা আমার হয়ে গেছে। এবার আমি এই টমেটোগুলো দিয়ে দিলাম। যে টমেটোগুলো ভেজেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এগুলোকে ফাটিয়ে দেব। না দিলে তরকারি টেস্ট হবে না। এইভাবে ফাটিয়ে দেব। শুরু থেকে শেষ অবধি রান্নাটা দেখবেন, একদম অন্য রকম, অন্যভাবে আমি করছি। আমি এটা আমি পেঁপেটাকে গ্রেট করে রেখেছি। এই যে পেঁপেটা আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম, পেঁপেটা গ্রেট করে রেখেছি, এই পেঁপেটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে আমি কষে নেব। এই রান্নাটা একটু তেল বেশি যায়, একটু তেল লাগবে, একটু বেশি করে তেল দিয়ে রান্নাটা করতে হবে, নাহলে ভালো লাগবে না। আমি এই জল নিয়েছি। এই জলের মধ্যে এই 1.5 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এইটাকে ভালোভাবে গুলে আমি এটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে এবার করতে হবে। খুব সুন্দর রান্নাটা। আমি এই রান্নাটা এর আগে করেছি, করে খেয়ে দেখেছি, সবাইকে খাইয়েছি, বাড়ির লোকজনকে। সবাই বলেছে যে খুব ভালো হয়েছে রান্নাটা। একদম অন্য রকমভাবে করছি, অন্যভাবে। আর এইবার আমি এই আদাটা আমি দিয়ে দিলাম। এইবার আমি যে সবজিটা ভেজে রেখেছিলাম, আমি সবজিটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষবো। ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আর একটু জল আমায় দিতে হবে। বড়াগুলো তো আছে, বড়াগুলো একটু ঝোল ঝোল হবে এই রান্নাটা। আমরা একটু ঝোল ঝোল খাই। লুচি পরোটা দিয়ে একটু ঝোল ঝোল হলে ভালো লাগে। একেবারে কষা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে ভালো লাগে। এটা আমরা লুচি পরোটা দিয়ে করব। লুচি পরোটা রুটি দিয়ে খেতে গেলে এটা একটু ঝোল ঝোল করতে হয়। আমি এটা ঝোল ঝোল করব। তরকারিটা ফুটে গেছে, আর একটু ভালো করে ফুটতে দেব। তরকারিটা পুরো ফুটে গেছে। এবার আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, যে ছানার বলগুলো আমি দিয়ে দিলাম। একটু এর মধ্যে একটু ঝোল ঢুকবে, ঢুকে জিনিসটা ঝোলটাও অনেকটা টানবে, আর ছানার মধ্যে সব ঝোল একটু টেনে নেবে, তবে ছানাটা টেস্ট হবে। এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি গ্যাসটা এবার আস্তে করে দিলাম। দেখি কতটা কি হলো বন্ধুরা। আমি গ্যাসটা জোরে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা একটু ঝোল ঝোল হবে, এরপরে বসে যাবে। এটা আর একটু রেখে দিলে বসে যাবে। ঠিক এরকমভাবেই আমি নামিয়ে নিচ্ছি। আমি ঘি দিচ্ছি না, আপনারা পারলে এতে ঘিটা দেবেন। ঘি দিলে টেস্টটা আরও পাল্টে যাবে, আরও সুন্দর হবে। আপনারা ঘি দেবেন, আমি ঘি দিলাম না। এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। আমি এই যে গ্যাসটা এবার নিভিয়ে দিলাম। একদম আমার এটা পুরো কমপ্লিট।
Please like, share and subscribe our channel.